ওভার থিঙ্কিং আমাদের মস্তিষ্ককে একটি গোলক ধাঁধার মধ্যে আটকে ফেলে। ওভার থিঙ্কিংয়ের কারণে অতি সহজ কাজটিও আমাদের কাছে কঠিন মনে হয়। আমাদের সংসার, অফিস, কেরিয়ার, সম্পর্ক, মোট কথা আমাদের জীবনে প্রবলেম এত বড় থাকে না যে সমাধান পাওয়া যাবে না, কিন্তু ওভার থিঙ্কিংয়ের কারণে আমরা প্রবলেমগুলোকে বড় করে ফেলি। আর এ কারণে আমাদের সম্পর্ক, লাইফ, কেরিয়ারে এফেক্ট পড়ে। সাথে সাথে আমাদের ব্রেন ও বডিতেও এর বড় ধরনের এফেক্ট পড়ে। এই জন্য অতিরিক্ত চিন্তা করা জীবন, জীবিকা এবং শরীর সব কিছুর জন্যই ক্ষতিকর। আজকে কিছু রুলস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করে আপনি ওভার থিঙ্কিংয়ের গোলক ধাঁধা থেকে মুক্তি পেতে পারেন। রুল নাম্বার 1, ডোন্ট ট্রাই টু কন্ট্রোল এভরিথিং। আমরা ওভার থিঙ্কিং কখন করি? যখন আমাদের কাছে মনে হয় এই বিষয়টি আমার কন্ট্রোলে নেই বা এই বিষয়টা আমি পারি না। আমরা অন্যের অ্যাটিটিউডস, থটস, লাইফস্টাইলকে নিজের কন্ট্রোলে নিতে চাই। মনে রাখতে হবে, জীবনের কিছু সিচুয়েশন অন্যের অ্যাটিটিউডস, থটস, লাইফস্টাইল আমাদের কন্ট্রোলে থাকে না। এই সব বিষয়ে আমরা যত বেশি চিন্তা করব, তত বেশি আমরা ক্ষতির দিকে যেতে থাকব। আপনাকে এটা বুঝতে হবে যে সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে না। তাই আপনার আয়ত্তের মধ্যে যা আছে, যে কাজ আপনি করতে পারেন তাই করুন। জীবন আনন্দদায়ক হবে। রুল নাম্বার 2, বি ওপেন টু চেঞ্জ। চলুন এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন আপনার ওয়াইফ এবং আপনি দুজনে মার্কেটে গেলেন। মার্কেটে প্রবেশের আগে আপনার ওয়াইফ আপনাকে বলল, তুমি তোমার মতো শপিং করো, আমি আমার মতো শপিং করব। এখানে আপনি ওভার থিঙ্কিংয়ে পড়ে যেতে পারেন। কেন আমার ওয়াইফ এটা করলো? সে আমাকে বাদ দিয়ে কার সাথে গেল? আমাকে সময় দিল না। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, বা আরও খারাপ কিছু চিন্তা আস্তে আস্তে চলে আসবে ওভার থিঙ্কিংয়ের গোলক ধাঁধায় পড়ে। আবার আপনি ওপেন টু চেঞ্জও হতে পারেন। ভাবতে পারেন সে তার মতো করতে চাচ্ছে, করুক, আমি আমার মতো করি। ওপেন টু চেঞ্জ হলে ওভার থিঙ্কিংয়ের গোলক ধাঁধা থেকে বের হওয়া সহজ হয়ে যাবে। রুল নাম্বার 3, টেক ডিসিশনস কুইকলি। আপনি আপনার যে কোনো ডিসিশন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নেয়ার অভ্যাস করুন। ডিসিশন যত দ্রুত নিতে পারবেন, ওভার থিঙ্কিং তত কম হবে। তার মানে এই না যে তাড়াহুড়া করে ভুল ডিসিশন নেবেন। কাজের প্রতি ফোকাস দিয়ে ডিসিশন নিতে হবে। রুল নাম্বার 4, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হচ্ছে সচেতন হওয়া। যা কিছু হচ্ছে সেগুলো নিয়ে সচেতন হওয়া। খারাপ লাগছে, কেন লাগছে? আমি রেগে যাচ্ছি, কিন্তু কেন রেগে যাচ্ছি? আমি কোথাও আটকে গেছি, কেন আটকে গেছি? ওভার থিঙ্কিং এবং মাইন্ডফুলনেসের মধ্যে পার্থক্য হচ্ছে, ওভার থিঙ্কিং শুধু প্রবলেমগুলো নিয়ে চিন্তা করে যাতে প্রবলেম আরও বেড়ে যায়, আর মাইন্ডফুলনেস হচ্ছে প্রবলেম নিয়ে চিন্তা করে, সেগুলো কেন হচ্ছে বুঝে সমাধান বের করে। মাইন্ডফুলনেস আপনার জীবনে অ্যাপ্লাই করতে নিয়মিত মেডিটেশন করতে পারেন। রুল নাম্বার 5, ব্রেন ডাম্প অ্যাক্টিভিটি। যখন আপনার ব্রেন ওভার থিঙ্কিং করছে, যেসব বিষয় নিয়ে করছে সেগুলোকে ব্রেন থেকে বাইরে নিয়ে আসুন। আপনার ব্রেন যা কিছু নিয়ে চিন্তা করছে তা সাথে সাথে লিখে ফেলুন। ব্রেন থেকে বের করে কাগজে লিখে ফেলুন। তাহলে আপনার ব্রেন ওভার থিঙ্কিংয়ের গোলক ধাঁধা থেকে মুক্তি পাবে। একটা বিষয় মনে রাখবেন, ওভার থিঙ্কিং কোনো রোগ নয়, কিন্তু যদি আপনি এটি ঠিক না করেন তাহলে এটা রোগের পর্যায়ে যেতে পারে। আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। এই রুলসগুলো নিয়মিত অভ্যাস করুন। সময়ের সাথে সাথে ওভার থিঙ্কিংয়ের গোলক ধাঁধা আপনার ব্রেন থেকে চিরতরে সরে যাবে।